কি অভিযোগ যে বালি খারাপ দিচ্ছে, হ্যাঁ রাস্তায় যে হ্যাঁ রাস্তায় ওই একবারে শীতগ্রাম থেকে একবারে ওই আমাদের বড় মসজিদ পর্যন্ত। আপনার নাম? আমার নাম মনির আলী শেখ। রাস্তা যে হিসাবে শিডিউল আছে সেই হিসাবেই করা দরকার। বালি খুব কমজোর, পাথর তো যাই হোক ভালোই আছে, আজকে ওর লেগেই কাজটা বন্ধ করা হয়েছে। আপনার নাম? ইমরান শেখ, বাড়ি? সৈয়দকুলুট। আমাদের ধরেন রাস্তা ভালো হোক, ভালো চাই। বালি খারাপ দিচ্ছে। আমার নাম বকাই শেখ, বাড়ি? সৈয়দকুলুট। আমাদের গ্রামে যে কাজটা হচ্ছে আমরা চাই ভালোভাবে কাজ হোক। আমাদের এই রাস্তাটা হওয়ার কথা যে সেই গ্রামের মুখ পর্যন্ত, সৈয়দকুলুট বড় মসজিদ পর্যন্ত। আপনার নাম? আমার নাম শামজুল শেখ। গত কয়েকদিন ধরে চলতে থাকা পথশ্রী প্রকল্পের নির্মীয়মান রাস্তার জটিলতা অবশেষে কাটল শুক্রবার। এদিন ভরতপুর ১ নম্বর ব্লকে সৈয়দকুলুট গ্রাম সংশ্লিষ্ট কাজের ঠিকাদার এবং জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এসে নিজেদের ভুল স্বীকার করে নিয়ে শিডিউল মোতাবেক কাজ করার আশ্বাস দেন। প্রসঙ্গত ওই ব্লকের সৈয়দকুলুট বড় মসজিদ থেকে সিজিরাম পোল্ট্রি ফার্ম পর্যন্ত প্রায় ১৬০০ মিটার রাস্তার কাজ শুরু হয়। উক্ত কাজের জন্য রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পে প্রায় ৯৮ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু কাজ শুরুর পরে বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ তোলেন। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার কর্তৃপক্ষ দুদিনের জন্য কাজ বন্ধ করে দেন। অবশেষে এদিন সেই সমস্যার সমাধান হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সংশ্লিষ্ট কাজের ঠিকাদার, জেলা পরিষদের ইঞ্জিনিয়ার এবং জেলা পরিষদের সদস্যা আরিফা খাতুনের উপস্থিতিতে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। রাস্তার সামান্য যে ভুল ত্রুটি হয়েছিল তা শুধরে নেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংশ্লিষ্ট কাজের ঠিকাদার জানান যে আমার অজান্তেই এমন হয়েছে। আসলে যাকে কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল এই গাফিলতি ছিল তার। তবে চিন্তার কারণে বাসিন্দাদের কাছে কৃতজ্ঞ যে কাজের ত্রুটি ধরিয়ে দিয়েছেন। গোটা কাজটি শিডিউল মোতাবেক করা হবে। কি অভিযোগ যে বালি খারাপ দিচ্ছে, হ্যাঁ রাস্তায় যে হ্যাঁ রাস্তায় ওই একবারে শীতগ্রাম থেকে একবারে ওই আমাদের বড় মসজিদ পর্যন্ত। আপনার নাম? আমার নাম মনির আলী শেখ। রাস্তা যে হিসাবে শিডিউল আছে সেই হিসাবেই করা দরকার। বালি খুব কমজোর, পাথর তো যাই হোক ভালোই আছে, আজকে ওর লেগেই কাজটা বন্ধ করা হয়েছে। আপনার নাম? ইমরান শেখ, বাড়ি? সৈয়দকুলুট। আমাদের ধরেন রাস্তা ভালো হোক, ভালো চাই। বালি খারাপ দিচ্ছে। আমার নাম বকাই শেখ, বাড়ি? সৈয়দকুলুট। আমাদের গ্রামে যে কাজটা হচ্ছে আমরা চাই ভালোভাবে কাজ হোক। আমাদের এই রাস্তাটা হওয়ার কথা যে সেই গ্রামের মুখ পর্যন্ত, সৈয়দকুলুট বড় মসজিদ পর্যন্ত। আপনার নাম? আমার নাম শামজুল শেখ। অভিযোগ যেটা সেটা সঠিক। এখানে এসে মানে যে প্লেসে রাস্তাটা যেটা কাল থেকে শুরু করেছে এজেন্সি এবং তার সঙ্গে ইঞ্জিনিয়ারও এখানে দেখছি তাই যে এখানে প্রথম দিন যেদিন স্টার্ট হয় সেদিনকে থেকে আমাদেরকে মানে রাস্তার শিডিউল চাওয়া বা কি রকম কি রাস্তাটা হবে, তার ফিটনেস কত, কোনো কিছুই আমাদেরকে জানানো হয়। এবং যেটা এলাকাবাসী আমাকে অভিযোগ করেছিল, আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, তার ফলে এখানে সাইডে ইঞ্জিনিয়ার সাহেব এসছেন, কিন্তু সেখানে রাস্তা খুঁড়ে পাবলিকে যেটা দেখছে মিডিলে যেটা আছে, যেটা যে ইঞ্চি দেওয়ার কথা সেটা কিন্তু নয়, সেখানে 3 ইঞ্চি দেখা যাচ্ছে। তো গড়ে যেটা দেখা যাচ্ছে, যদি এইটা যদি আজকে যদি এলাকাবাসী আজকে যদি এখানে যদি কমপ্লেন না করতো, তাহলে পারে এখানে এজেন্সি প্লাস যারা আরও অন্যান্য মানে পিছনে আছে তাদের একটা তুলে খাওয়ার জায়গা একটা তৈরি হয়ে গেছিল এবং সেখান থেকে এলাকার কাজটা না করে এজেন্সি চলে যেত। সেই মানসিকতা নিয়ে গতকাল থেকে আজকে 50 মিটার থেকে বেশি রাস্তা ওরা কিন্তু করে দিয়েছে এবং সেটা ইঞ্জিনিয়ারকে কমপ্লেন করার ফলে আজকে দেখা যাচ্ছে যে সেখানে ইঞ্জিনিয়ার এসছে এবং সেটা তাদের যে গাফিলতি হয়েছে, সেই কাজটা নিম্নমানের হয়েছে, সেটা সঠিক মতো মানে শিডিউল অনুসারে কাজ হয়নি, সেটাও তারা কিন্তু কবুল খেয়েছে। সেটা আপনাদের মাধ্যমেই আপনারা বুঝতে পারলেন। জেলা পরিষদের মেম্বার হিসেবে এটাতে আমি পাবলিককে বলবো যে এলাকার কাজ তাদের কাজ, এই রাস্তাটা সবাই হাঁটবো আমরা। অতএব রাস্তাটা যেন যেরকম শিডিউল অনুসারে যে টাকা অ্যালটমেন্ট হয়েছে, যে মাল মেটেরিয়ালস এখানে পড়বে, সেটা যেন সঠিকভাবে এলাকার লোকও দেখে নেয় এবং এর মধ্যে কোনো রকম কারচুপি যাতে না থাকে, তার জন্যই আমি শুনেই সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে এসেছি এবং পাবলিকের সামনে আছি। পাবলিককেও আমি বলে যাচ্ছি পুরো সৈয়দকুলুট অঞ্চলের যেন এখানে কাজটা যেন সঠিক হয়। এই একটা পথশ্রীর প্রকল্প, পথশ্রী 3 মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প এবং এই স্বপ্নের প্রকল্পের মধ্য দিয়ে গ্রাম ও গ্রাম উন্নয়ন কর্তৃক যে পথশ্রী প্রকল্পের কাজ বরাদ্দ হয়েছে সৈয়দকুলুটে, কাজটি মোটামুটি ৯৮ লক্ষ টাকা কাছাকাছি কাজ। আমরা এই স্বপ্নের প্রকল্পের কাজটাকে বাস্তবায়িত করতে চাই। কত কিলোমিটার যে রাস্তা যে কাজটা হচ্ছে? ১৬০০ মিটার। এই ১৬০০ মিটার কাজের মধ্যে
এর কথা কাজটা শুরুর কথা ছিল 9/4/2025 তারিখতে শুরু করার কথা, কিন্তু কোনো কারণবশত হতেই পারে, একটু দেরি হতে পারে যে কাজটা শুরু করতে পারেননি। এটা কন্ট্রাক্টর উইথ ইঞ্জিনিয়ারের গাফলতি থাকতে পারে এর মধ্যে থেকে, আমরা সেটাকেও মেনে নিয়েছি। কিন্তু 3 দিন আগে যখন কাজটা শুরু করেন, আমি গিয়ে যেখানে বালি ফেলানো হয়েছে সেখানে নদীর বালি, কাদাযুক্ত বালি। আমি কন্ট্রাক্টরের যিনি ম্যানেজার ছিলেন এনাকে প্রতিবাদ করলাম যে আপনি এই বালি ফেলছেন কেন এখানে, এই বালিটা কিসের জন্য? তা উনি বললেন এই বালিটা রাস্তার কাজের জন্য, ঢালাইয়ের জন্য। আমি বললাম না, এটা তো ঢালাই হবে না, আপনি মোটা বালি ফেলুন, আপনি আজকে কাজটা বন্ধ করুন। 2 দিন আগের কথা বলছি, কাজটা বন্ধ করুন, মোটা বালি ফেলান, তারপরে কাজটা শুরু করবেন। উনি যথারীতি কিন্তু আমার কথা শুনে মোটা বালি কিছু এনে ওই যে নদীর বালি ওতে পাইল দিয়ে উনি আমার কথা অমান্য করে, গ্রামবাসীর কথা অমান্য করে উনি কাজটি শুরু করলেন। এরপরে যখন কাজটা শুরু করলেন, আমি আজকে মাননীয় আমাদের ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সাহেবকে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে অ্যালিগেশন দিয়ে এসেছি। যখন কাজ শুরু হয় আদৌ কিন্তু ইঞ্জিনিয়ার সাহেব ওখানে উপস্থিত ছিলেন না। এখানে ইঞ্জিনিয়ার সাহেবের উপস্থিত থাকাকালীন কাজটা শুরু করার উচিত ছিল আমি মনে করি, এবং ল্যাব টেস্টও হয়নি। যে গুণগত মান কী ছিল সেটাও টেস্ট না করে নিজের ইচ্ছা মতো কাজ কন্ট্রাক্টর উনি শুরু করে দেন, যার ফলে গ্রামবাসী মিলে আজকে আমরা এই কাজটিকে বন্ধ করে রেখেছি। আমরা চাই, গ্রামবাসী চাই কাজ হোক, উন্নয়ন হোক। আমরা চাই যে শিডিউল অনুসারে, যা শিডিউলে আছে শিডিউল অনুসারে ইঞ্জিনিয়ার সাহেব আমাদের বুঝিয়ে দিবেন, আমরা যথারীতি কাজটাকে করতে দেব। আমাদের এখানে অধিকার কাজটাকে বুঝে নেওয়া এবং ভালো মানের কাজ হোক। রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার কি জানিয়েছে? ইঞ্জিনিয়ারকে যখন অভিযোগ করলেন তখন, বা কন্ট্রাক্টরকে যখন অভিযোগ করলেন, তারা কি জানিয়েছে? আমার কন্ট্রাক্টর আজকে এসেছিলেন এই 2 থেকে 2:30টার মধ্যে। তো ওনাকে আমি বলেছিলাম, একটা প্রশ্ন করলাম, আপনাকে আমি কালকে বাধা দিলাম যে কাজটা করেন না, আপনি কেন কাজটা করলেন? আর কেন 4 ইঞ্চি 5 ইঞ্চি হলো নিজে স্বীকার করেছেন। হ্যাঁ, কোনো জায়গায় 5 ইঞ্চি, কোনো জায়গায় 6 ইঞ্চি আছে। দাদা, আমরা চাইছি কি, আমরা গ্রামের মানুষ চাই যে উন্নয়ন কাজ হোক, শিডিউল অনুসারে কাজ হোক। আমাদেরকে শিডিউল দেখিয়ে আমাদেরকে বুঝিয়ে দিবেন যে এই আছে, আমরা যথারীতি গ্রামের মানুষ কাজ ভালো হয়, এটা মানুষ চাচ্ছে গ্রামে। আপনার নাম? আমার নাম সৈয়দ ইস্তাক আহমেদ জন্য। এরা সবাই গ্রামবাসী, এরাও চায় কাজ হোক, এরাও চায় উন্নয়ন হোক, এরাও চায় কাজের পরিধি ভালো হোক, এরাও চায় সেই তাই এই গ্রামের কাজের জন্য আমরা সবাই একত্রিত হয়ে থাকবো। আমরা চাই শিডিউল অনুসারে কাজ হোক। নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছে নাকি এখনো টিউব টেস্ট না ছাড়া বোঝা যাবে না, তবে থিকনেস কিছুটা কম হয়েছে। এটা জাস্ট 50 মিটার রাস্তাটা শুরু হয়েছে, এটা রেক্টিফিকেশনের ব্যবস্থা করছি। কালকে থেকে রাস্তাটা শুরু হয়েছে, আজকেই আমি এসেছি, কিছুটা থিকনেস কম আছে, আমি রেক্টিফিকেশনের ব্যবস্থা এটা করছি। কালকে আমার অনেক কাজ থাকে, অনুষ্ঠান ছিল, যেতে হয়েছিল, আজকের দিনে ওর জন্য আমি সকালবেলা এসেছি। মানুষের অভিযোগ যে আজকে কাজ বন্ধ হয়েছে বলে আপনি এসেছেন, নাহলে আপনি নাকি আসেন না। এটা ভুল অভিযোগ, আমাকে কালকে জানানো হয়েছিল, আমার অনেক কাজ থাকে তো, একদিন আগে বলেছে আমাকে, আজকে এর জন্য এসেছি। আগামী দিনে কি এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, শিডিউল অনুযায়ী কাজ হবে? শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে, কিন্তু জাস্ট 50 মিটার রাস্তা হয়েছে, কোয়ালিটির কথা বলছি আমি। 50 মিটার রাস্তা হয়েছে, থিকনেস একটুখানি কম আছে, আমি ওটা রেক্টিফিকেশনের ব্যবস্থা করছি। কি নাম? কাজ তো সেভাবে শুরু হয়েছে, এখনো তো সেইভাবে হয়নি, পরশুদিন কাজ শুরু হয়েছে। এবার বেডটা আনরুলেসের আছে বলে কোথাও থিকনেস কম হচ্ছে, কোথাও অ্যাভারেজে দেখতে গেলে হয়তো কম হয়েছে। যদি কিছু হয়, কেবলে শুরু হয়েছে, এখনো কাজ শেষ হয়নি, কেবলে শুরু হয়েছে, যদি ঠিকঠাক খারাপ হয় ঠিকঠাক করে দেবো। সেটা ওয়ার্ক করার তো অনেকদিন আগে, মধ্যে বর্ষা এসেছিলো বলে তখন করা হয়নি। তারপরে তো জমি ধান চলছিল বলে আমি তো করতে এসেছিলাম অনেকদিন আগে। তো আমাকে গ্রামের লোক সবাই মিলে তখন বলেছিল যে আমাদের এখান থেকে ধান উঠবে কাজ স্টপ করতে। কাজ তো অনেকদিন আগেই শুরু হয়েছে, হট করে কাজ শুরু হয়নি। আর কাজ শুরু হচ্ছে, এটা তো অনেকদিন ধরেই মাল পড়ছে, এই পড়ছে। গ্রামের নিম্নমানের সিমেন্ট দিচ্ছি না বালি দিচ্ছি, সেটা তো পরীক্ষা কেউ করেনি, গ্রামের লোকে বলছে, সেটা পরীক্ষা করে দেখবে। আর বালি আপনি দেখান, আপনি যেমন আমাকে ক্যামেরা করছেন, বালি কি পড়ে আছে সেটা দেখান, আর পাথর কি পড়ে আছে কি দেখান, আর আমাদের অম্বুজার কোম্পানির প্রজেক্টের সিমেন্ট আসছে সেটাও দেখান। লোকের উপর কথা বেশ করে বললে তো হবে না। লেভেলটা তোমাদের ঢালাই করা হচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়ার তো প্রতিনিয়ত আসে, এর আগে যখন কাজ হয়েছে তখন এসছে, যখন জিএসবি হয়েছে তখন এসছে। পরশুদিন হয়তো যেদিন শুরু হয়েছে সেদিন আসেনি, এটা আজকে এসছে, কাজ বন্ধ আছে। যদি কোনো কিছু খারাপ থাকে বা কোনো কিছু ভুল হয়, সেটা সংশোধন করার দায়িত্ব আমার।